পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কেরামতির একটি সুন্দর গল্প। গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার এক ছোট্ট হিন্দু কন্যা তার বাবার হাত ধরে বলল, বাবা, তুমি প্রতিদিন মন্দিরে দুধ নিয়ে যাও। তুমি প্রতিদিন মন্দিরে দুধ নিয়ে কি করো? উত্তরে তার বাবা বললেন, আমি প্রতিদিন আমার দেবতাদের দুধ উৎসর্গ করি। এবার বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করলো, বাবা, দেবতারা কি দুধ খান? জবাবে তার পিতা বললেন, না বেটি, আমি এই দুধ তাদের পায়ে ঢেলে আসি। বাচ্চা মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে তুমি কেন দুধ নিয়ে যাও, যখন এই দেবতারা দুধ খেয়েই দেখেন না? জবাবে তার পিতা বললেন, বেটি, তুমি আজব কথা বলছো, দেবতারা কেন দুধ খাবে? এবার বাচ্চা মেয়েটি বলল, বাবা, আমি আগামীকাল মন্দিরে যাব এবং দেবতাকে দুধ খাওয়াবো। তখন তার পিতা বললেন, তুমি যাবে ভালো কথা, কিন্তু এমন জেদ করো না যে দুধ না খাইয়ে বাড়িতে আসবে না। তখন মেয়েটি বলে, তুমি আমাকে অনুমতি দাও। তখন তার পিতা বলল, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। পরের দিন সেই বাচ্চা মেয়েটি দুধ নিয়ে মন্দিরে যায় এবং বলতে থাকে, যদি আপনি সত্যিই আমার খোদা হয়ে থাকেন তবে আমার এই দুধ পান করুন। কিন্তু পাথরের মূর্তি তো আর কথা বলে না, তাই সেই বাচ্চা মেয়েটি কোনো জবাব পেল না। এবারও সেই বাচ্চা মেয়েটি কান্না ভেজা চোখে বলতে থাকে, আমি ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুধ পান করবেন। কিন্তু এবারও কোনো জবাব এলো না। বাচ্চা মেয়েটি কান্না করতে থাকে এবং বলতে থাকে, আজকে যদি আপনি দুধ পান না করেন তাহলে আমি আপনার পায়ে জীবন দিয়ে দিব। বাচ্চা মেয়েটি তার কপাল সে দেবতার মূর্তির সামনে ঠুকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সেই অবস্থায় বাচ্চাটি কাঁদতে থাকে। আচমকাই সেখানে একজন বুজুর্গের আগমন ঘটে। তিনি ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বাচ্চা মেয়েটিকে কান্না করতে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মেয়েটির কাছে আসেন এবং জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জবাবে বাচ্চা মেয়েটি বলল, আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? এবার বাচ্চা মেয়েটি বলল, দেখুন, এই পাথরের মূর্তি আমার দেবতা। তাকে আমি অনেকবার বলেছি আমার এই দুধ পান করতে, কিন্তু সে পান করছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটি, এ হলো পাথরের মূর্তি, এই মূর্তি তোমার দুধ পান করবে না। তখন বাচ্চা মেয়েটি বলে, কসম খেয়েছি এই মূর্তি দুধ পান না করলে আমি ঘরে যাব না, ওনাকে আমার দুধ পান করতেই হবে। যদি উনি আমার দুধ পান না করেন তবে আমি আমার জীবন দিয়ে দিব। এই কথা শুনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে বেটি, এটা তোমার সিদ্ধান্ত। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে এগিয়ে গেলেন এবং মূর্তিটিকে বললেন, দেখছো না বাচ্চার মাথা থেকে রক্ত ঝরছে, তাহলে তুমি দুধ কেন পান করছো না? ব্যাস, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র এইটুকু বললেন এবং সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সেই মূর্তিটি জীবন্ত হয়ে উঠল এবং সে দুধ পান করতে শুরু করলো। বাচ্চা মেয়েটি এই দৃশ্য দেখে খুবই খুশি হলো এবং সে ঘরে ফেরত আসে, কিন্তু তার মাথায় এবং জামায় তখনও রক্ত লেগেছিল। এই দৃশ্য দেখে মহল্লার লোকেরা সেই বাচ্চা মেয়েটির বাবাকে বলল, পণ্ডিত মশাই, মনে হচ্ছে আপনার মেয়েটি কোথাও থেকে তার ইজ্জত খুইয়ে এসেছে। দেখুন আপনার মেয়ে কি হাল হয়েছে, তার সঙ্গে খুব সম্ভবত খুব খারাপ কিছু হয়েছে। মহল্লার সবাই এক হয়ে জিজ্ঞাসা করতে থাকে, বেটি, তোমার সঙ্গে কি হয়েছে? এবার বাচ্চা মেয়েটি উত্তর দেয়, আমার সঙ্গে কিছুই হয়নি, কেউ আমার উপর হাতও তোলেনি, আমি শুধু আমার তাকে দুধ পান করিয়ে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? হয়তো এই বাচ্চা মেয়েটি পাগল হয়ে গিয়েছে। এবার মেয়েটির বাবা জিজ্ঞাসা করলো, বেটি, তুমি সত্যি করে বলো তোমার সঙ্গে কি হয়েছে? তখন বাচ্চা মেয়েটি উত্তর দেয়, আমি ওয়াদা করেছিলাম আমি আমার খোদাকে দুধ পান করিয়ে তবেই বাড়িতে ফিরব এবং আমি সেটি করেছি। এবং সে আবারও বলল, আগামীকাল তোমরা সবাই আমার সঙ্গে যাবে, আমি তোমাদেরকে দেখাবো। পরের দিন সকালে সবাই সেই বাচ্চা মেয়েটির সঙ্গে মন্দিরে যায়। মূর্তির সামনে সেই বাচ্চা মেয়েটি দুধের বাটিতে রেখে আবারও বলল, নাও, আবার আমার দুধ পান করো। কিন্তু আজ পাথরের মূর্তি সেভাবেই রইল। বাচ্চা মেয়েটি কান্না করতে করতে বলে, হায় আমার খোদা,
আমার ইজ্জত তোমার হাতে, এই দুধ পান করে নাও। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই বাচ্চা মেয়েটির বাবাকে বলল, পণ্ডিত মশাই, আপনার কন্যা মিথ্যা কথা বলছে, আসলে তার ইজ্জত লুট হয়ে গেছে। এই সমস্ত কথা শুনে মেয়েটি এবার জোরে চিৎকার করে বলল, হে আমার খোদা, তুমি কি আমার দুধ পান করবে, নাকি আমি গতকালকে সেই বাবাকে ডাকবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি আবার জীবন্ত হয়ে যায় এবং সে দুধ পান করতে শুরু করে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই এই বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করে, বেটি, আমাদেরকে বলো, এই বাবা কে যে এই মূর্তিকে দুধ পান করিয়েছিল? বাচ্চা মেয়েটি উত্তর দেয়, আমি তো তার নাম জানি না এবং আমি এটাও জানি না সে কোথা থেকে এসেছিল। এরপর বাচ্চা মেয়েটি একটি রাস্তা দেখিয়ে বলে, ওই বাবা এই রাস্তা দিয়ে এসেছিল এবং এই রাস্তা দিয়ে আবার চলে গেছে। এরপর সবাই বাচ্চা মেয়েটির দেখানো রাস্তায় ছুটতে থাকে এবং কিছু দূর গিয়ে তারা দেখতে পায় সেখানে একটি গাছের নিচে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। সবাই তাকে ঘিরে জিজ্ঞাসা করতে থাকে, বাবা, আপনি কি সেই ব্যক্তি যে গতকাল পাথরের মূর্তিকে দুধ পান করিয়েছিলেন? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে একটু মুচকি হাসলেন এবং বললেন, আমি সেই ব্যক্তি। এবার সবাই তার সামনে হাত জোর করে বলতে থাকে, বাবা, আমাদেরকে বলুন, এটি কোন জাদু? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, এটা কোনো জাদু নয়, এটি হলো আমার আল্লাহ তাআলার প্রদত্ত একটি ক্ষমতা যা তিনি আমাকে দান করেছেন। সবাই জিজ্ঞাসা করলো, আপনি আমাদেরকে বলুন, আপনার রব কে? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আমার রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি মৃত্যু দেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি এই সমস্ত ব্রাহ্মণের মালিক। এবার সবাই জিজ্ঞাসা করলো, বাবা, আপনার ধর্ম কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি কিছু দূর এগিয়ে যেতেই সবার প্রথমে সেই পণ্ডিত ব্যক্তি তার পবিত্র পা মোবারক ধরে ফেললেন। বাবা, আপনি কি শুধু এই মূর্তিকে দুধ পান করাতেই এসেছিলেন, নাকি আমাদের মতো গুনাহগারদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে এসেছিলেন? এরপরেই সেখানে উপস্থিত মহল্লার সবাই একসাথে কলেমা পড়ে মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না।